আপনি কি জানেন উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশারকে নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার বলা হয়? অনেক সময় হয় ব্লাড প্রেশার কোনো সিমটম ছাড়াই থাকতে পারে এবং নীরবে আপনার হার্ট, কিডনি, লিভারের ক্ষতি করতে পারে। আজকের ভিডিওতে আমরা শিখব উচ্চ রক্তচাপের কি কি লক্ষণ হয়, কোন কোন সিমটম হলে আমরা সতর্ক হব এবং কখন আমরা ডাক্তারবাবু শরণাপন্ন হব। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস.কে. জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ। ব্লাড প্রেশার হলো আমাদের হার্ট কন্টিনিউয়াসলি সংকোচন প্রসারণ হচ্ছে। যখন হার্ট সংকোচন হয় তখন রক্ত সারা শরীরে ছড়ায় ধমনীর মাধ্যমে। রক্ত যাওয়ার সময় ধমনীর নিজের দেওয়ালে যে প্রেশারটা দেয় সেটাই হলো ব্লাড প্রেশার। হার্ট যখন কন্ট্রাক্ট করে তখন মাপা হয় সিস্টোলিক ব্লাড প্রেশার। হার্ট যখন রিল্যাক্স করে তখন ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আমরা পাই। তাহলে ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের কি কি সিমটমস হয় আমরা দেখে নিই। প্রথম সিমটমস হলো মাথা ব্যথা। ব্লাড প্রেশারের জন্য আপনার মাথাটা স্পেশালি ঘাড়ের দিকটা দপদপ করে যন্ত্রণা হতে পারে বা বিশেষ করে সকালের দিকে মাথা ব্যথাটা হতে পারে ব্লাড প্রেশারের জন্য। দ্বিতীয় পয়েন্টে বলি মাথা ঝিমঝিম করা। ব্লাড প্রেশার যদি আপনার হয়, উচ্চ রক্তচাপ থাকলে আপনার মাথাটা ঝিমঝিম করতে পারে বা একটা ড্রাউজি লাগতে পারে। তৃতীয় সিমটমস হয় বুকে একটা চাপ চাপ ভাব হয় এবং বুকের মধ্যে অস্বস্তি হয়। চতুর্থ সিমটমস হলো শ্বাসকষ্ট হয়। অনেক সময় হয় যে ব্লাড প্রেশার যদি বেশি থাকে তাহলে শ্বাসের সমস্যা আসতে পারে। শেষে সমস্যা হয় যে আমাদের অ্যালভিওলাই গুলো আছে সেখানে এয়ার এক্সচেঞ্জে অসুবিধা হওয়ার জন্য এই শ্বাসকষ্টটা অনেক সময় অনুভব হয়। 5 নাম্বার সিমটমস হলো চোখে ঝাপসা দেখা। চোখ ব্লাড প্রেশার যদি আপনার বেশি থাকে তাহলে চোখে ঝাপসা দেখতে পারেন, এটা ব্লাডিং অফ ভিশন হতে পারে। তবে সেক্ষেত্রে ক্রস চেক করে নিতে হবে যে সেটা চোখের সমস্যা না ব্রেনের সমস্যা না ব্লাড প্রেশারের সমস্যা, অন্য কারণ থেকে এক্সক্লুড করে নিতে হবে। ষষ্ঠ সিমটমস হলো কান ঝাঁঝা করা। যদি ব্লাড প্রেশার বেশি হয় তাহলে কানের মধ্যে একটা অস্বস্তি, একটা ঝাঁঝা করা অনুভূতি আপনার হতে পারে। সপ্তম সিমটমস হলো অতিরিক্ত ক্লান্তি লাগা। আপনার যদি হাইপারটেনশন থাকে সেক্ষেত্রে হাইপারটেনশনের জন্য আপনার শরীরে একটা ক্লান্তি ভাব আসতে পারে। অষ্টম সিমটমস হলো নাক দিয়ে ব্লিডিং হওয়া। এটা ভীষণ কমন একটা সিমটমস। যখনই হঠাৎ করে একজন মানুষের প্রেশার বেড়ে যায় তাহলে নাকের যে ভেসেলগুলো থাকে সেগুলো খুব পাতলা এবং ফ্র্যাজাইল হয়, অল্পতেই ছিঁড়ে যায়। ব্লাড প্রেশার যদি বেড়ে যায় তখন নাকের ভেসেল ছিঁড়ে গিয়ে ব্লিডিং হয়, এপিস্ট্যাক্সিস বলে। এপিস্ট্যাক্সিসের সবচেয়ে মোস্ট কমন কজ হলো হাইপারটেনশন। নবম সিমটমস বলবো হার্ট রেট বেড়ে যাওয়া বা হৃদস্পন্দন বেড়ে যায়। ব্লাড প্রেশার যদি হয় সেক্ষেত্রে আপনার প্যালপিটেশন অনুভূতি হতে পারে, বুক ধড়পড় করতে পারে। বুক ধড়পড় করার অনুভূতিটা একটা গুরুত্বপূর্ণ সিমটমস। পরে যে 9টি সিমটমস আমি বললাম এই সিমটমগুলি অন্যান্য রোগের ক্ষেত্রেও হতে পারে। সেক্ষেত্রে শুধুমাত্র সিমটম বিচার করে আপনি ডিসিশন নেবেন না, আপনার শরীরের সমস্যা আপনার ডাক্তারবাবুর উপরে ছেড়ে দেবেন এবং ডাক্তারবাবু শরণাপন্ন হবে। এবার আসি যে বিপজ্জনক লক্ষণগুলি কি কি। এই লক্ষণগুলি যদি আপনি দেখেন তাহলে সত্বর আপনার নিকটবর্তী হাসপাতালে যান এবং প্রপার ট্রিটমেন্ট করান। ব্লাড প্রেশার বাড়ার সাথে সাথে যদি হঠাৎ বুকে তীব্র ব্যথা হয় বা যদি তীব্র শ্বাসকষ্ট হয় ব্লাড প্রেশারের সাথে, বা এক পাশটা মনে হলো শরীরে একটু অবশ ভাব লাগছে, একটু নিঃসাড় হয়ে যাচ্ছে এক পাশটা, বা দেখলেন যে চোখে কম দেখতে দেখতে হঠাৎ করে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন, চোখে কিছুই দেখতে পাচ্ছেন না বা অজ্ঞান হয়ে যাওয়া, এই সিমটমস গুলি হলো এমার্জেন্সি সিমটমস যেখানে ব্লাড প্রেশার বেশি থাকতে পারে, কিন্তু আপনাকে সত্বর নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করতে হবে। কখন বা কিভাবে বুঝবেন যে আপনার ব্লাড প্রেশার বাড়ছে? একটাই নিশ্চিত উপায়, ব্লাড প্রেশার মাপা। বাড়িতে একটা ডিজিটাল মেশিন রাখুন, সপ্তাহে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার আপনার ব্লাড প্রেশারটা চেক করে দেখুন এবং সচেতন থাকুন। এবং উপরে যে সিমটমস গুলো আমি বলেছি এই সিমটমস গুলি লক্ষ্য রাখুন আপনার মধ্যে কোনোভাবে আসছে কিনা। এবং আপনি বিপি যখনই মেজার করছেন বাড়িতে একটা ডায়েরি মেনটেন করুন, তাতে লিখে রাখুন যে আজকের এই ডেটে এই সময় আপনার প্রেশারটা এত ছিল। আসি প্রতিরোধ ও সচেতনতা। প্রথমেই বলি ব্লাড প্রেশার যদি থাকে তাহলে লবণ কম খেতে হবে। এই লবণ খাওয়া নিয়ে মানুষের মধ্যে বহু রকম বিভ্রান্তি, ভেজে খাবো না সিদ্ধ করে খাবো না কাঁচা খাবো। অ্যাকচুয়ালি লবণই হয়, আপনি যে ফর্মেই খান না কেন, সেটা আপনি খাবারের সাথে ছিটিয়ে খাচ্ছেন না তরকারিতে দিয়ে খাচ্ছেন বা মুড়ির সাথে খাচ্ছেন, শরীর সেটা বোঝে না। শরীর বোঝে যে আমার শরীরের মধ্যে সোডিয়াম ক্লোরাইড এসছে, সেই অনুযায়ী শরীর রিয়াক্ট করে। সুতরাং ভাজা লবণ কাঁচা লবণ এগুলোর মধ্যে কোনো পার্থক্য কিছু নেই। আপনাকে খেয়াল রাখতে হবে সারাদিনে যে নুনের পরিমাণটা খাচ্ছেন সেটা অনেকটা কম খেতে হবে আগে যা খাচ্ছিলেন তার থেকে। এবং আইডিয়াল WHO গাইডলাইন ওয়াইজ প্রতিদিন 5 গ্রাম নুন খেতে হয়। 5 গ্রাম পরিমাণটা অনেকটাই কম, আমরা হয়তো প্রত্যেকেই তার থেকে অনেক বেশি খেয়ে থাকি, তবু আমরা চেষ্টা করব যে লবণ খাওয়ার পরিমাণটা কমিয়ে দেওয়ার। আফ্রিকাতে একটা ট্রাইবাল পপুলেশনের উপরে একটি গবেষণা হয়েছিল এবং সেই গবেষণায় দেখা গেছিল যে ওইখানে বেশিরভাগ মানুষ যারা একদম নর্মাল সুস্থ সবল তাদের ব্লাড প্রেশার অ্যাভারেজ সবাই 90/60 বা 95/60 এর মধ্যেই ঘোরাঘুরি করে। দেখা গেল যে তারা খাবারের মধ্যে লবণ খান না, তা লবণ না খাওয়ার জন্য তাদের দেখা গেল অ্যাভারেজ ব্লাড প্রেশার ওটাই এবং তারা সবাই সুস্থ
সুস্থ সবল। প্রতিদিন আমাদেরকে 30 মিনিট করে হাঁটতে হবে, ব্যায়াম করতে হবে আমাদেরকে, এবং সেই সাথে আমাদের ওজনটা একটু কম রাখার চেষ্টা করতে হবে। যারা আমরা অ্যাডিক্টেড তারা চেষ্টা করব যে স্মোকিং কম করার বা অ্যালকোহলটা যদি আমরা কম নিতে পারি তাহলে আমাদের ব্লাড প্রেশার ভালো থাকবে। আমরা স্ট্রেসে ভুগছি, তারা চেষ্টা করব যে আমাদের স্ট্রেস লেভেলটাকে একটু কমানো, আমাদের কোপিং স্কিলটাকে বাড়ানো, এবং আমার চ্যানেলে একটি ভিডিও আছে স্ট্রেস কিভাবে ম্যানেজ করবেন, সেটা আপনারা দেখতে পারেন, দেখে শিখতে পারেন যে কিভাবে স্ট্রেস কমানোর মাধ্যমে আপনি ব্লাড প্রেশার কমাতে পারেন। লাস্ট পয়েন্টে বলবো যে আপনি যদি হাইপারটেনসিভ হন, আপনার যদি প্রেশার বেশি থাকে, তাহলে অবশ্যই রেগুলার মনিটরিং করুন, ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী চলুন। ডাক্তারবাবু যে ওষুধটি আপনাকে প্রেসক্রাইব করেছে সেই ওষুধটি রেগুলার ঠিক টাইমে সেবন করুন। আপনি জানলে অবাক হবেন, ভারতবর্ষের যে অ্যাডাল্ট পপুলেশনের 30%, 30% মানুষ এই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের শিকার, এবং এল্ডারলি যারা 60 ঊর্ধ্ব মানুষ তাদের প্রায় 50%, 100 জনের 50 জনের এই হাইপারটেনশন আছে। এবং গবেষণায় দেখা গেছে যে যারা শহরে থাকেন তারা এই হাইপারটেনশনের সমস্যায় বেশি ভোগেন গ্রাম বা মফস্বলে মানুষের তুলনায়। শহরে যারা থাকেন তাদের প্রায় 25 থেকে 30% মানুষ ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছে। কম্পারেটিভলি যারা গ্রামে থাকেন তাদের মধ্যে 10 থেকে 15% মানুষ এই হাইপারটেনশনে ভুগছে। মনে রাখবেন, উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশারের সবচেয়ে বড় সিমটমস হলো কোনো সিমটমসই না থাকা। সুতরাং এটাই সাইলেন্টলি আপনাকে ভিতর থেকে শেষ করে দিতে পারে। এর থেকে বাঁচার একটাই উপায় রেগুলার ব্লাড প্রেশার মনিটরিং করা এবং সেটি নোট রাখা এবং নিজের প্রতি যত্ন নেওয়া। আশা করছি এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করতে পেরেছি। আপনারা সবাই ভালো থাকুন। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক রোগের সাথে সাথে মানুষ শরীরের যত্ন ঠিকঠাকভাবে নিতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।